আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব নাম্বার বা বচন সম্পর্কে। নাম্বার মানে হচ্ছে সংখ্যা। নাম্বার আমাদেরকে বোঝায় কোনটি একটি এবং কোনটি একটির বেশি বা একাধিক। যা দিয়ে কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যা বোঝায় তাকে নাম্বার বা বচন বলে। আমি আবার বলছি, যা দিয়ে কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যা বোঝায় তাকে নাম্বার বা বচন বলে। যেমন rat, rats, bottle, bottles। ইংরেজিতে নাম্বার দুই প্রকার, যেমন সিঙ্গুলার নাম্বার বা একবচন, প্লুরাল নাম্বার বা বহুবচন। কোনো ওয়ার্ডে একটি সংখ্যা বোঝালে তার সিঙ্গুলার নাম্বার হয়। যদি একটি মুরগি বুঝাই আমরা, যেমন ওয়ান হ্যান হবে হ্যান, তেমনি একটি ব্যাগ হলে হবে ব্যাগ, ডগ, বয়, কার ইত্যাদি। কোনো ওয়ার্ডে একটির বেশি ব্যক্তি বা বস্তুর সংখ্যা বোঝালে তার প্লুরাল নাম্বার হয়, একটির বেশি। যেমন টু হ্যান্ডস, এখানে হ্যান্ডস হবে, হ্যানের সাথে অ্যাস যোগ হয়ে প্লুরাল হয়েছে। তেমনি ব্যাগস, ডগস, বয়েজ, টয়স, কার্স ইত্যাদি। সিঙ্গুলার নাম্বারকে কিভাবে প্লুরাল নাম্বার করতে হয় সেই নিয়মগুলোই আমি এখন আলোচনা করব। সাধারণত শব্দের শেষে অ্যাস যোগ হয়ে সিঙ্গুলার নাম্বারকে প্লুরাল করা হয়। যেমন এখানে সিঙ্গুলার নাম্বার হিসেবে যদি আছে বুক, তার সাথে আমরা অ্যাস যোগ করে প্লুরাল করব এবং তা হবে বুকস। তেমনি সিঙ্গুলার নাম্বারে কাউ, সেটাকে আমরা অ্যাস যোগ করে করব কাউস। এখানে কাউ মানে একটি গরু এবং কাউস মানে একের অধিক গরু। যে শব্দের শেষে অ্যাস, এসএইচ, সিএইচ এবং এক্স থাকে, ওই শব্দের শেষে ইএস যোগ হয়। যেমন বাস, শেষে অ্যাস আছে, তাই প্লুরাল করার সময় অবশ্যই এর সাথে ইএস যোগ করতে হবে, হবে বাসেস। ফিশ, ফিশের শেষে এসএইচ আছে, যার কারণে তাকেও ইএস যোগ করে প্লুরাল করতে হবে। তেমনি বেঞ্চ এবং বক্স, বক্সের শেষে আছে এক্স, তাই তার শেষে ইএস যোগ করে আমরা প্লুরাল করব। শব্দের শেষে ওয়াই থাকলে এবং তার আগে যদি থাকে কনসোনেন্ট, তাহলে ওয়াই বাদ হয়ে যাবে এবং তার পরিবর্তে বসবে আইইএস। যেমন বেবি, এখানে শেষ ওয়ার্ডটি আছে ওয়াই এবং তার আগে আছে কনসোনেন্ট। আমরা জানি এ, ই, আই, ও, ইউ এই পাঁচটি হচ্ছে ভাওয়েল এবং বাকি সব হচ্ছে কনসোনেন্ট। এখানে ওয়াই এর আগে যেহেতু কনসোনেন্ট আছে, তাই প্লুরাল করার সময় ওয়াই তো উঠে যাবেই, তার সাথে যোগ হয়ে যাবে আইইএস। সো সিঙ্গুলার নাম্বার যদি হয় বেবি, প্লুরাল হবে বেবিজ। ক্রাই, ওয়াই এর আগে আছে কনসোনেন্ট, সো ওয়াই উঠে যাবে এবং যোগ হয়ে যাবে আইইএস, ক্রাইস। লেডি, ওয়াই উঠে যাবে এবং হয়ে যাবে লেডিস। শব্দের শেষে এফ বা এফ ই থাকলে এফ বা এফ ই বা, যেমন কেভ, কেভস, লিভ, লিভস, ওয়াইফ, ওয়াইফস। শব্দের মাঝের ভাওয়াল পরিবর্তন করেও প্লুরাল নাম্বার হয়। যেমন ম্যান, ম্যান, ফিট, টুথ, টিথ। ম্যানের প্লুরাল হচ্ছে ম্যান, যেখানে মাঝখানের ভাওয়ালটি পরিবর্তন হয়ে এ হয়ে গিয়েছে ই। নাউনের মতো প্রোনাউনেরও সিঙ্গুলার ও প্লুরাল রূপ হয়। নাউন হচ্ছে কোনো কিছুর নাম। যেমন করিম ইজ এ গুড বয়, করিম ইজ এ ডক্টর। আমরা প্রত্যেকটি সেন্টেন্সে করিম 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 বলবো না, এই করিমের পরিবর্তে আমরা একটা প্রোনাউন বসাবো। যেমন আমরা যদি বলি করিম ইজ এ ডক্টর, হি ইজ এ গুড ম্যান, এই যে করিমের পরিবর্তে বসলো হি, এই হি হচ্ছে প্রোনাউন। নিচে প্রোনাউনের কিছু প্লুরাল রূপ দেয়া হলো। আমরা সহজ ভাষায় কিছু পার্সন শিখে নেই। ফার্স্ট পার্সন হিসেবে আমরা জানি আই,
সেকেন্ড পার্সন হচ্ছে ইউ এবং থার্ড পার্সন হচ্ছে হি, শি অথবা ইট। আই, আই এর প্লুরাল হচ্ছে উই। আই মানে আমি, উই মানে আমরা। দিস, দিস, মাই, আওয়ার, ইউ, ইয়োর, শি, দে, ইট, দে। এগুলো হচ্ছে প্রোনাউনের কিছু প্লুরাল রূপ।